একেবারে শাস্ত্রের ভেতরে প্রবেশ করুন। মধুময় শ্রীধাম বৃন্দাবনে যমুনার কূলে কদম্বের মূলে রাধারানীকে বামে নিয়ে প্রাণ গোবিন্দ আমার বসে আছেন। গোবিন্দ এবার তার হস্তটি রাধারানীর হস্তে দিলেন। রাধে বলো প্রাণনাথ, ভাবটা চিন্তা করুন, আমার দিকে তাকাও, বলো প্রাণনাথ। ও রাধে, তুমি যখন বৃন্দাবনের পথে পথে ধাবিত হও, আমি জানি সবাই তোমার দিকে আঙ্গুল তুলে বলে তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। রাধে গো, তোমাকে যখন কলঙ্কিনী বলে তোমার দুঃখ হয় না, তোমার কষ্ট হয় না, আমার প্রতি অভিমান হয় না? কারণ আমার জন্যই তো তুমি কলঙ্কিনী। রাধারানী একদিক থেকে নয়ন থেকে জল পড়ছে, মা খুব কাঁদছে। কেন জানো মা? যতবার কাঁদছে রাধারানীর নয়নের জল গোবিন্দের চরণে পড়ছে আর জগৎকে শিক্ষা দিচ্ছে, ওগো ভক্ত, ভগবান আমাদের কাছে নয়ন জল ছাড়া কিছু চাই না। ভগবান চিড়ে কলা পেড়া বাতাসার কাঙাল নয়। যদি ভগবানকে কিছু দিতে হয়, রাধারানী কি দিচ্ছে দেখো, নয়নের জল। ও রাধে, তুমি যখন ব্রজের পথে পথে ধাবিত হও, সবাই তোমার দিকে আঙ্গুল তুলে বলে তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তোমার কষ্ট হয় না, তোমার দুঃখ হয় না, আমার প্রতি অভিমান হয় না, আমার প্রতি ক্রোধ হয় না? রাধারানী বলছে, প্রাণনাথ, আমার যে কষ্ট, আমার যে কলঙ্ক, সেটা কি শুধু এক জন্মের প্রাণনাথ? এ তো আমার জন্মে জন্মের সাথে। আমি যে শুধু দাপরে কষ্ট পেয়েছি, কলঙ্কিনী হয়েছি তা নয়, এ আমার জন্মে জন্মের সাথে। আর আমার নতুন করে কি হবে? কৃষ্ণ বলছে, কি বললে? তোমার কলঙ্ক, তোমার কষ্ট জন্মে জন্মের সাথে? বলে হ্যাঁ। শুনবে প্রভু, আমার কথা শুনবে? তুমি অন্তর্যামী, তাও যখন ভক্তদেরকে জানানোর জন্য শুনতে চাইছো, তবে শোনো। সত্য যুগে ছিলাম আমি, রাধারানী বলছে গোবিন্দের কাছে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, সত্য যুগে ছিলাম আমি, সত্যনারায়ণী। ওগো সত্য যুগে ছিলাম আমি, ছিলাম সত্যনারায়ণী। সেদিন দুর্বাসা মুনির, সেদিন দুর্বাসা মুনি দুর্বাসা মুনি অভিশাপে হয়েছিলাম আমি মর্তবাসিনী। সেদিন দুর্বাসা মুনি অভিশাপে আমি হয়েছিলাম মর্তবাসিনী। ভালো করে লক্ষ্য রাখো মা, সত্য যুগে রাধারানীর কলঙ্ক কষ্ট। সত্য যুগে ছিলাম আমি সত্যনারায়ণী, দুর্বাসা মুনির অভিশাপে হয়েছিলাম মর্তবাসিনী। এবার প্রাণনাথ ত্রেতা যুগ এলো। ত্রেতা যুগে আমি হলাম রামচন্দ্রের ঘরণী সীতা। ওগো ত্রেতা যুগে আমি হলাম রামচন্দ্রের ঘরণী।
আবার কই 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 অভিশাপে হলাম আমি বনচারিণী। আবার কই কই অভিশাপে আমি হলাম এবারে বনচারিণী। এক একটা যুগ এক একটা অর্থ মা। সত্য যুগে ছিলাম আমি সত্যনারায়ণী, দুর্বাসা মুনির অভিশাপ হয়েছিলাম মর্তবাসিনী, রাধারানী বলছে। ত্রেতা যুগে আমি ছিলাম রামচন্দ্রের ঘরণী মানে সীতা, কই কইর অভিশাপ হয়েছিলাম বনচারিণী। আর দাপরেতে এই দাপরেতে হয়েছি আমি আয়ানের ঘরণী। এই দাপরেতে হয়েছি আমি আয়ানের করণী। তোমায় ভালোবেসে হলাম, তোমায় ভালোবেসে হলাম কৃষ্ণ কলঙ্কিনী। আমি তোমায় ভালোবেসে হলাম বৃন্দাবনে। ইকোটা কমাবে, একটু হালকা কম দেবে। সত্য যুগে ছিলাম আমি সত্যনারায়ণী, দুর্বাসা মুনির অভিশাপে হয়েছিলাম মর্তবাসিনী। ত্রেতা যুগে ছিলাম আমি রামচন্দ্রের ঘরণী, রামচন্দ্রের ঘরণী। কই কইর অভিশাপে হয়েছিলাম বনচারিণী। বনচারিণী দাপরেতে আজ আমি আয়ানের ঘরণী। আয়ানের ঘরণী। বৃন্দাবনে সবাই আমায় বলে আমি নাকি কৃষ্ণ কল। আমি কৃষ্ণ কলা কৃষ্ণ কলা কি। ও মায়েরা, এই যে একটু মন দিয়ে শোনো, ইকোটা কমাও, ডিলেটা কমাও, রিপিট কমাও। জনিতাই ডিলে কম দাও। এবার রাধারানী গোবিন্দকে বলছে, শোনো প্রাণনাথ, আসল কথাটা বলবো। যখন আমি বৃন্দাবনের পথে পথে ধাবিত হই, যখন আমি ব্রজের পথে পথে ধাবিত হই, সবাই যখন আমার দিকে আঙুল তুলে বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী, আমার দুঃখ হয় না প্রভু, আমার খুব আনন্দ হয়, আমার খুব সুখ হয়। সে কি রাধে? হ্যাঁ গো প্রাণনাথ, আর কেন হয় বলবো? সবাই তো আমাকে শুধু শুধু কলঙ্কিনী বলে না গো। আমি যখন ব্রজের পথে পথে ধাবিত হই, আমাকে শুধু শুধু কলঙ্কিনী বলে? আমাকে বলে ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে, ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে। যখন কলঙ্কিনী বলার আগে তোমার নাম উচ্চারণ করে, বলে কৃষ্ণ, তারপরে কলঙ্কিনী, আমার অজান্তেই কত যে আনন্দ হয়ে যায় প্রাণনাথ। ও মায়েরা, খুব দামি কথা। কলে যে জল থাকে তাকে কলের জল বলে মা, পুকুরে যে জল থাকে তাকে পুকুরের জল বলে, নদীতে যে জল থাকে তাকে নদীর জল বলে, তেমনি নর্দমাতে যে জল থাকে তাকে নর্দমার জল বলে। কিন্তু মায়েরা গো, ভাগ্য ফলে
কোনো নর্দমার জল যদি পতিত পাবনী গঙ্গায় গিয়ে মিশে যায়, তখন জলটার কি নাম হয় মা? গঙ্গার জল। যতক্ষণ জলটা নর্দমাতে থাকে, জলটার পরিচয় হচ্ছে নর্দমার জল। যখনই গঙ্গায় পড়ে গেল, জলটার নাম হয়ে গেল গঙ্গার জল। তাই রাধারানী গোবিন্দের হাতটা চেপে দিয়ে বলছে, প্রাণনাথ, প্রাণনাথ, নর্দমার জল গঙ্গায় পড়ে যদি গঙ্গা জল হতে পারে, আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বললে আমার কলঙ্ক বোঝায় না, আমার বড় সুখ হয় প্রাণনাথ, আমার বড় আনন্দ হয়, মনে হয় আরো বারে বারে বলুক। কারণ সবাই যখন কৃষ্ণ কলঙ্কিনী উচ্চারণ করে, আমি কলঙ্কিনীটা শুনতে পাই না, আমি শুনতে পাই কৃষ্ণ 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 কৃষ্ণ। বাহ রাধে বাহ, কি সুন্দর শিক্ষা তোমার রাধে। তবে একটা কথা বলবো, এখানে তো কেউ নেই, একটু কাছে এসো। এই যে আমার জন্য কলঙ্কিনী হলে, তার বিনিময়ে যদি তোমাকে কিছু দিতে চাই, তুমি নেবে? ও, ডোনেশন দেবে, ডেমারেজ চার্জ দেবে? না 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 না, আমি ওরকম ভাবে বলছি না। এই যে আমার জন্য তুমি কলঙ্কিনী হয়েছো, তার বিনিময়ে যদি তোমাকে কিছু চাই, দিতে চাই, দেবে? প্রাণনাথ, তুমি যদি একটু ভালোবেসে দাও, আমি কি সেটা না বলতে পারি? তবে আমি যেটা চাইবো সেটা তোমাকে দিতে হবে। বলো, তুমি আজকে যা চাইবে, আমি অ্যানাউন্স করছি, এই সকল ভক্তদের কাছে আমি স্বীকার করছি, তুমি আজ আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। দেবে প্রাণনাথ? বলে হ্যাঁ। এবার রাধারানী কি চাইছে প্রথমে বলেনি, আমরা কি চাই? রূপং দেহি, ধনং দেহি, যশো দেহি, দিশো জহি, আমাদের মন্ত্র আছে। আমাদের যতই রূপ থাক, ভগবানকে বলি রূপং দেহি, আমাকে আরো রূপ দাও, পোষাচ্ছে না। ধনং দেহি, আরো ধন দাও। যশো দেহি, খ্যাতি দাও। দিশো জয়ী, এমন খ্যাতি দাও জগৎ বিখ্যাত করে দাও। রাধারানী যখন গোবিন্দ বলে দিলেন তুমি কি চাও, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য রাধারানী কি বলছে দেখুন, হাত দুটি জোর করেছে। যখন তুমি আমাকে নিতে বলছো, এই দেখুন, পদাবলী বাদ দিয়ে যদি আপনি কীর্তন করেন না বাবা, তাহলে কীর্তনটাকে অসম্মান করা হয়। আপনাদের মতন ভক্ত পেয়েছি, পদাবলী গাইছি, পদাবলীগুলোকে একটু সম্মান দেবেন। আর পদাবলী যদি মন দিয়ে শুনেন, আমাকে ব্যাখ্যাই করতে হবে না, আপনাদের মতন যা ভক্ত, আমি যে উর্বর জমিটা দেখছি, এমনিতেই গাছ হয়ে যাবে। দেখুন, যেই না গোবিন্দ রাধারানীকে বলছে বলো তুমি কি চাও, সাথে সাথে রাধারানী কি চাইছে, চণ্ডীদাসের পদাবলী, বধূ হে ওগো আমার প্রাণবোধ, প্রাণবোধ। দেরি করো না রাধে, তাড়াতাড়ি চাও। বধূ হে তোমার কাছে কি আরো চাহিব আমি, কি আর চাহিব আমি। ও প্রাণে বধূ হে, ও বধূ কি আর চাহিব আমি, কি আর চাহিব আমি। শুধু জীবনে মরণে অগ প্রাণনা তোমার কাছে চাওয়ার আমার কি মায়া আছে, ওগো পরাণ বধূ, শুধু জীবনে মরণে। রাধারানী চাইছে, ও প্রাণনা
দেবে বলছো? জীবনে মরণে আমার জনমে জনমে, শুধু জীবনে মরণে আবার জনমে জনমে আমার প্রাণনাথ হইও তুমি বধূ, আমার প্রাণনাথ হইও তুমি। এটাই আমার ডিমান্ড, শুধু জীবনে এটাই আমার চাওয়া। মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি বধূ। কি আর চাহিব আমি, আমার চাওয়ার মতো কিছু নাই গো, আমার চাওয়ার মতো কিছু নাই গো। যেন জন্মে জন্মে, যেন জন্মে জন্মে যেন জন্মে জন্মে তোমায় পাই গো। আমার চাওয়ার মতো কিছু নাই গো। এখানে একটা দৃষ্টান্ত দিই, কিন্তু আজগুবি কিছু নয়, একবারই শাস্ত্রের কথা। বাবা আপনারা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশা করি নাম শুনেছেন। বাড়ি হচ্ছে হুগলি জেলার কামারপুকুর। যদি কোনোদিন সুযোগ পান বাবা, একবার হুগলি জেলার কামারপুকুর বেড়াতে যাবেন। এই ভারতবর্ষটা যে কি দেশ, না বেরোলে বুঝতে পারবেন না বাবা। এদেশের ছেলেমেয়েরা বিদেশে যায় বড় চাকরি পাওয়ার আশায়, অর্থ উপার্জনের আশায়, আর বিদেশের মানুষ আমাদের দেশে কি জন্য আসে জানেন? অর্থের জন্য নয়, পারমার্থিক অর্জনের জন্য। এটাই ডিফারেন্স। দেখুন মায়েরা, কেউ বলে জাপান মাতা, বলে বাবা, কেউ বলে ব্রিটেন মাতা, কেউ বলে আমেরিকা মাতা, কেউ বলে চীন মাতা, কিন্তু সবাই বলে ভারত মাতা। ডিফারেন্সটা দেখুন। এত উন্নত কান্ট্রি আছে, কিন্তু সেখানে বাৎসল্য রসের কথা কেউ বলে না। বলে কেউ বলে কি জাপান মাতা, ব্রিটেন মাতা, চীন মাতা, কিন্তু সবাই বলে ভারত মাতা। তাহলে ভারতকে মায়ের সাথে তুলনা করা হয়। আমি আপনাদের আশীর্বাদে বিদেশেও তো গান করেছি, তো অনেকে আমাকে বিদেশে প্রশ্ন করেছে, হ্যাঁ গো সব্যসাচী একটা কথা বলি, যত ভগবান দেখি তোমাদের ভারতবর্ষেই চলে এসেছে। তো ভগবানদের কি খেয়ে দেয়ে কাজ নেই যে ভারতবর্ষে যাবে? তাদেরকে তাদের মতো করে বলতে হয়। বলি শুনুন, যেখানে এয়ারপোর্ট থাকবে সেখানেই তো এরোপ্লেন নামবে। যেখানে এয়ারপোর্ট নাই সেখানে আপনি এরোপ্লেন নামাবেন কি করে? তো তেমনি যেখানে ভক্তরূপী এয়ারপোর্ট রয়েছে, যেখানে প্রেম ভক্তির গঙ্গা বয়ে যাচ্ছে, যেখানে তপন তনয়া যমুনা বয়ে যাচ্ছে, গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বয়ে যাচ্ছে, যেখানে ভক্তের ডাক আছে, ভগবান তো সেই মাটিতেই নেমে আসবে। তা যেটা বলছিলাম বাবা, হুগলি জেলার কামারপুকুর রামকৃষ্ণ ঠাকুর, যিনি কলকাতার দক্ষিণেশ্বরের মন্দিরকে প্রসিদ্ধ করে দিয়েছিলেন আপনারা জানেন। তো রামকৃষ্ণ ঠাকুরের বয়স তখন মা একদম ওই 5-6 বছর হবে, এইটুকুন ছেলে। বাবার সাথে ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে, আর সেই ভোজ বাড়িতে বাবা গ্রীষ্মকালীন ভোজ, ভোজের শেষে এক টুকরো করে আম দিচ্ছে, পাকা পাকা আম। আম তো ছোট্ট খেপা ঠাকুর বাবাকে বলছে, বাবা বাবা যিনি আম বিতরণ করছে তাকে বলে দাও না গো, আমি একটা আমের আঁটি খাবো। ছোট্ট ছেলে। রামকৃষ্ণ ঠাকুরের বাবা যিনি আম বিতরণ করছেন তাকে বলছে, দাদা আমার ছেলেটা আমের আঁটি খেতে পছন্দ করে, একটা দিন না। দিয়েছে, চেটে পুটে খেয়েছে। ছোট্ট ছেলে, 6 বছর 5 বছরের ছেলে, ভালো লেগে গেছে। এবার খেপা ঠাকুর রামকৃষ্ণ ঠাকুর বাবাকে বলছে, ও বাবা, ও বাবা, আমি আরেকটা নেব। আরেকটা নিবি? দাঁড়া 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 দাঁড়া, যিনি বিতরণ করছেন, ও দাদা আসুন আসুন আসুন, এই আমার ছেলে আরেকটা আমের আঁটি চাইছে, দেন। বলছে, আর তো হবে নি। কেন না? আমি এ বাড়ির নই, আমি পরিবেশনের দায়িত্ব নিয়েছি, আমাকে ওপর থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, বড়দেরকে 2টি দিবি, ছোটদেরকে 1টি দিবি। তোমার ছেলে ছোট একটা দিয়ে দিচ্ছে, আর দেওয়া যাবে না।
সবাই ভোজ টোজ খেয়ে হাত টাত পরিষ্কার করে বাড়ি যাচ্ছে মা। এখন খেপা ঠাকুর আমের আটিটা ছাড়েনি, হাতও পরিষ্কার করে নি, চারতে 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 বাবার সাথে যাচ্ছে। হঠাৎ বাবা বলছে, খোকা, রামকৃষ্ণ ঠাকুরের ছোটবেলার নাম ছিল গদাধর। এই গদাধর, এই আমের আটিটা এখনো ধরে আছিস, আমটা কি তোর খুব ভালো লেগে গেছে? খুব ভালো লেগেছে বাবা, খুব ভালো লেগেছে। তবে বাবা আরো ভালো লাগতো যদি আরেকটা পেতাম। এত তোর আমের নেশা? বাবা করেছে কি, বাড়ির সামনে গেছে, প্রথমে একদম বাড়ির উঠোনে একটু মাটি খুঁড়ে দিয়েছে। বলছে, যে আমের আটিটা তুই চারতে চারতে এসেছিস, এটা পুঁতে দে। পুঁতে দিয়েছে। প্রতিদিন জল দিবি। প্রতিদিন জল দিয়েছে। এই আটি থেকে বাবা গাছ হয়ে গেছে। এবার গরু ছাগলে যাতে নষ্ট না করে বাবাতে বেড়া দিয়েছে, প্রতিদিন জল দিবি। ছেলে জল দেয়। রামকৃষ্ণ ঠাকুর বড় হচ্ছে, গাছটাও বড় হচ্ছে। ঠাকুর বড় হচ্ছে, গাছটাও বড় হচ্ছে। ঠাকুর বড় হচ্ছে, গাছটাও বড় হচ্ছে। এবার ঠাকুর যখন 12-13 বছরের বয়স, গাছটাও বড় হয়ে গাছের মধ্যে পাকা 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 কত আম ধরে গেছে। এবার খেপা ঠাকুর আমার করে কি, গাছের মধ্যে চাপে, সকালে আম, বিকেলে আম, দুপুরে আম, রাত্রে আম, ভাতে আম, রুটিতে আম, মুড়িতে আম। একদিন দুপুরবেলায় খেপা ঠাকুর আম গাছের উপরে বসে হেসে হেসে আম খাচ্ছে। আর সেই আম গাছের তলা দিয়ে তার বাবা পেরিয়ে যাচ্ছে। বলছে, এই গদাধর, এই রামকৃষ্ণ। হ্যাঁ বাবা, তোর আমের অভাব হচ্ছে? আর কেন হবে বাবা, গাছটাই তো আমার। দৃষ্টান্ত এটা। সিদ্ধান্ত কি, আম গাছটা যদি আমার হয়ে যায়, আম গাছটা যদি আপনার হয়ে যায়, যেমন আর জীবনে কোনোদিন আম চাইতে হয় না, আমের অভাব হয় না, তেমনি ভগবানকে যদি কেউ একবারে নিতাই গৌর হরি বল আপন করে নিতে পারে, তার কাছে আর কোনোদিন হাত পেতে ভগবানের কাছে কোনোদিন চাইবেন না মা। আম গাছের মালিক হলে যেমন আমগুলো আপনার, তেমনি ভক্তির উপবৃক্ষ যদি গুরুমন্ত্র নিয়ে একবার হৃদয় জমিতে বপন করে দিতে পারেন, আর এরকম মাঝে মাঝে সৎসঙ্গে গিয়ে কৃষ্ণ প্রেমের জল এই কর্ণমূল দিয়ে হৃদয় জমিতে সিঞ্চিত করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হাত দুটো তোলা যাবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরি বল। হরে রাম 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 হরে হরে। ও মায়েরা, মায়াপুর যাবেন, বিদেশিরা এসে পরে হরে কৃষ্ণ নাম করে। তারা বলতে পারে না, তারা বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারা বলতে পারে না বলে, আমরা বলতে পারি বলি না। তাহলে যখন সুযোগটা পেয়েছি এই সৎসঙ্গের হরিবাসরে, কলিযুগের মহামন্ত্র, দুটি হাত তুলে, কেউ লজ্জা নয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই গৌর সেই কৃষ্ণ, যেই গৌর সেই ও গো জয় গৌর সেই কৃষ্ণ। দুয়ে মিলে, এই দুয়ে মিলে শ্রী চৈতন্য, জয় গৌর সেই কৃষ্ণ। এই দুয়ে মিলে শ্রী চৈতন্য, যেই রাধা রাধা রাধা,
যেই রাধা সেই কৃষ্ণ দেখো যেই রাধা যেই রাধা সেই কৃষ্ণ এবার দুয়ে মিলে শ্রী চৈতন্য হরি হরি বল। যেই রাধা সেই কৃষ্ণ দুয়ে মিলে শ্রী চৈতন্য ওগো কলি যুগে অবতীর্ণ এই মিলে শ্রী চৈতন্য এই কলি জীবে অবতীর্ণ ওগো যেই রাধা সেই কৃষ্ণ এই কলি যুগে অবতীর্ণ বলে যেই রাধা এই কলি যুগে অবতীর্ণ যেই রাধা এই কলি যুগে অবতীর্ণ এই রাধা শ্রীকৃষ্ণ কলি যুগে অবতীর্ণ হরি 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 এই রাধা সেই কৃষ্ণ একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দ ওগো যেই রাধা সেই কৃষ্ণ বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত আবার যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ ওগো বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত যেই রাধা সেই কৃষ্ণ যেই গৌর সেই কৃষ্ণ লীলা চলে সেই তো জগন্নাথ যেই গৌর সেই কৃষ্ণ সেই সেই তো জগন্নাথ দেখো দেখো যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ